যদি বলেছে ছেলে সরকারি চাকরি করে কিন্তু দাঁড়িয়ে পেশাব করে, বলে ও দাঁড়িয়ে পেশাব করে করুক, আর দরকার পড়ে আমার মুখে পেশাব করুক, এই মাল লাগবে। কেন? সরকারি চাকরি করে। আরো যদি বলেছে জয়নগরের বাজারে দুটো মুদিখানা দোকান আছে, 6টা লরি আছে, বলে কোনো অসুবিধা নেই, এই যন্ত্র তো আমরা খুঁজ দিলুম। আরে এরা যদি অরিজিনাল মুসলমান হতো, উম্মতে মুহাম্মাদি হতো, প্রকৃত আশিকে রাসূল হতো, এদের প্রথম প্রশ্ন করা উচিত ছিল ছেলেটা নামাজ পড়ে কিনা। কেননা পৃথিবীর সব থেকে বড় খাদ্যমন্ত্রী আমার আল্লাহ ওয়াদা করেছে, যারা নামাজ পড়বে 5টা পুরস্কার দেবো, 4টে বাকি রাখবো, মরণের পরে দেবো, 1টা নগদ দেবো। যে নামাজ পড়বে নামাজি হবে, আমি আল্লাহ কথা দিলাম, নামাজিকে রুজির পিছনে ছুটতে হবে না, আমার রেজেক নামাজির পিছনে ছুটবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা সব করব, নামাজ কথা বলে না। ও হুজুর তুমি বেশি বকতেছো কেন? আমাদের মসজিদটা দেখেছো, এসি পর্যন্ত লেগিয়ে দিস, ওই একটা এসি আমি একা দিছি, একা, ফের নামাজ পড়তে হবে? কথা বলে না। আমাদের মসজিদ দেখেছে, 3 তলা 4 তলা মসজিদ করেছি, পেশাবখানায় পাথর বসিয়ে দিস। ওই জন্য আমি বলি কসম খোদার, আমার ওয়াজ বুঝে শুনবেন। আজ মুসলমান নিজেদের চিনতে পারেনি। আরে যে মুসলিম জাতি মারলে সওয়াব, মরলে সওয়াব, জ্বর আসলে নেকি লেখা হয়, পায়ে কাঁটা ফুললে নেকি লেখা হয়, আজ মুসলমান আমরা নিজেরা নিজেদেরকে চিনতে পারি নাই। আরে মুসলমান বসে পেশাব করা যেমন সুন্নাতের উপর, দাঁড়িয়েও পেশাব করলে সুন্নাতে। চোখ বুলু হয়ে গেছে, বলে দাঁড়িয়ে পেশাব করলে সুন্নতের রসুল হবে। ওই জন্য এই শোনে, তবলিগ জামাত আসে না, তবলিগ জামাত এসে করিমি ধরেছে, করিম নামাজ পড়বি নি, তা করিম বলতে তো আমার শরীর নাপাক, শরীর নাপাক। জামাতের লোকেরা বলতে তো শরীর নাপাক হয় হোক, তুই মসজিদে চল। ও বলে আমার শরীর নাপাক, মসজিদে যাব? এই শরীর কেমন নাপাক হলে মসজিদে যাওয়া যাবে, কেমন নাপাক হলে যাওয়া যাবে না? তুই মুলোমার্কা মুসলমান কি বুঝিস? তোর যেতি বলে তুই চলে যাবি। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তুমি বলছো আমার শরীর নাপাক, জামাতের সাথী ভাইরা ধরেছে মসজিদে যেতে হবে, তার বলতে যেটা কোন হাদিসে লেখা আছে, ফতোয়া দেওয়াটা এর কাজ। ফতোয়া দেবে মুফতিরা, ওর কাজ হলো দিনের দাওয়াত দেওয়া। তুই ওর সঙ্গে মসজিদে যা, আরে গুনাহ হলে ও বুঝবে, আর ফতোয়া যদি নিতে চাস মুফতির কাছে যা। ওই জন্য সব মশলা সব জায়গায় বলা। এই শোনেন, আমার কথা খুব বুঝে শোনেন, কোরআন শরীফের পরে যে হাদিসটার মর্যাদা, এটা হলো বুখারীর হাদিস। কি হাদিস? বুখারীর হাদিস। এই বুখারী শরীফে একটা জায়গায় রাসূলুল্লাহ যে বসে পেশাব করা সুন্নাত, এই পেশাবের হাদিস বুখারী শরীফে এক জায়গায়ও নাই। একটা হাদিস বুখারী শরীফে এসেছে যেখানে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছে। ওয়াজ শুনছেন? এই বাবু ওয়াজ শুনছেন? এই বুখারী শরীফে পেশাবের একটা হাদিস এসেছে যেখানে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছে। এই বক্তব্যটা আমি 1 মাস আগে আমাদের ডায়মন্ড হারবারে করেছিলাম। কথা বুঝলেন? আমি বাড়ি এসেছি তো আমার ফোনে রহ ফোন আসছে যে কারিমুল্লাহ বলে গেছে নবীজি দাঁড়িয়ে পেশাব করতেন। আগো আমি বলেছি কি, ও মূলরা শুনেছে কি? আমি বলেছি রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছেন। আমি বলি নাই যে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করতেন। আরে দাঁড়িয়ে পেশাব করেছেন আর দাঁড়িয়ে পেশাব করতেন দুটো এক না?
জোরে বলেন। 1 বছর আর বহু বছর রাসূলুল্লাহ দাঁড়িয়ে প্রসাব করেছেন। কেন রাসূলুল্লাহ দাঁড়িয়ে প্রসাব করেছেন? ভালো করে শুনুন। আয় বাবু, রাসূলুল্লাহ এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন যে জায়গা থেকে দাঁড়ানোর কোনো, বসার কোনো পরিস্থিতি ছিল না। ওখানে বসে পেচ্ছাপ করলে পেচ্ছাপটা লুঙ্গি লাগতে পারে, গায়ে লাগতে পারে, কাপড়ে লাগতে পারে, শরীর নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই রাসূলুল্লাহ দাঁড়িয়ে প্রসাব করেছেন। আয় আব্বা, এখানে যত লোক বসে আছে শিয়ালদায় গিয়েছেন না জানেন? আচ্ছা, শিয়ালদার টয়লেট দেখেছেন তো? আরে শিয়ালদার পেশাবখানা, ওখানে কি দাঁড়িয়ে বসে প্রসাব করার জায়গা আছে? কথা বলে না। আরে আপনি যদি মস্তানি মেরে বলো, আপনি যদি দাদাগিরি দিয়ে বলো আমি উম্মতে মুহাম্মাদি, আমি মুসলমান, এখানে আমি দাঁড়িয়ে পেশাব করব না, আমার নবীর সুন্নত বসে পেশাব করো, এখানে আমি বসে পেশাব করব।